গত জুমায় কোরআনের আলোকে আল্লাহ রসুলকে আল্লাহ পাক দুনিয়াতে কেন প্রেরণ করেছেন এর কয়েকটি উদ্দেশ্য আপনাদের সামনে তুলে ধরেছে। ওই উদ্দেশ্যগুলা ব্যতীত আরো অনেক উদ্দেশ্য রয়েছে যেগুলা হাদিসের মধ্যে পাওয়া যায়। যেমন একটি হাদিস আল্লাহ রসুল বলেন, وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق। এই হাদিসের মধ্যে আল্লাহ রসুলের দুনিয়াতে আল্লাহ পাক ওনাকে যে নবী বানায়া পাঠিয়েছেন এর একটি কারণ তুলে ধরেছেন। এটা কি? আল্লাহ রসুল বলেন ইন্নামা বুইস্তু, ইন্নামা মানে অবশ্যই, বুইস্তু মানে আমাকে প্রেরণ করা হয়েছে, লিমানের জন্য, উতামিমা মানে যেন আমি পুরা করি, উতামিমা আমি পরিপূর্ণ করার জন্য, পূর্ণতা দেওয়ার জন্য। কি? মাকারিমাল আখলাক, মাকারিমে আখলাককে পূর্ণতার স্তরে পৌঁছিয়ে দেওয়ার লক্ষ্যে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে। তাহলে আল্লাহ রসুলকে প্রেরণের অনেক উদ্দেশ্য গত জুমায় জেনেছি। আজকে আরেকটা উদ্দেশ্য যে আল্লাহ রসুলকে আল্লাহ পাক যে সমস্ত মিশন দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন সেখান থেকে একটা হলো, অন্যতম হলো মাকারিমে আখলাকের পূর্ণতার স্তরে পৌঁছিয়ে দেওয়ার লক্ষ্যে আল্লাহ রসুলকে আল্লাহ পাক কোথায় পাঠিয়েছেন? দুনিয়াতে। সেজন্য আপনি দেখবেন আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সুন্দর আচরণ, সুন্দর সুন্দর আখলাক সেগুলা গ্রহণ করার জন্য, অর্জন করার জন্য আমাদের উদ্বুদ্ধ করেছে। আর যেগুলা খারাপ চরিত্র, কুস্বভাব, সেগুলা থেকে আমাদেরকে বিরত থাকার জন্য বিভিন্ন মাধ্যমে বিভিন্ন স্থানে আল্লাহ রাসূল পালন করেছেন, নিষেধ করেছেন। এখন আমাদেরকে বুঝতে হবে মাকারিমে আখলাক কি, কাকে বলে মাকারিমে আখলাক। উলামায়ে কেরাম এর অনেক ব্যাখ্যা করেছেন মাকারিমে আখলাকের। আমি কয়েকটা ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরতেছি। অনেক ব্যাখ্যা সম্পর্কে আমাদের আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আলোচনা হয়েছে মাকারিমে আখলাক। যেমন মাকারিমে আখলাকের এক নম্বর ব্যাখ্যা হলো সত্যবাদিতা, সত্য কথা বলা। এটা নিয়ে অনেক আলোচনা আমরা শুনেছি, হয়েছে। মাকারিমে আখলাকের আরেকটা ব্যাখ্যা হলো লজ্জাশীলতা। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তারপরেও দেখা যায় আজকে সমাজে মানুষের মধ্যে লজ্জা কমে যাচ্ছে। অনেকে এই সমস্ত মোবারক স্থানীয় এমন অনেক শব্দ বলে ফেলে, স্থানকাল পাত্র বিশেষ করে বলতে হয়। এখানে অনেক ছোটরা থাকে, অনেক অপ্রাপ্ত বয়স্ক ছেলেরা থাকে, এমন অনেক শব্দ বলে ফেলে যেগুলো কিন্তু মানে না, শব্দগুলো শুনতে সুন্দর শোনায় না। আল্লাহ রাসূল এই ধরনের শব্দগুলা বলা থেকে খুব সতর্কতা অবলম্বন করতেন। এবং হাদিসের মধ্যে এসেছে মানুষের যখন লজ্জা থাকে না তখন মানুষ যেটা ইচ্ছে সেটা করতে পারে। আপনি দেখবেন আমাদের সমাজের মধ্যে যাদের লজ্জা থাকে না সে যেমন ইচ্ছে তেমন করতে পারে। অনেক কাজ করতে আমি আপনাকে বাধা দিয়েছে লজ্জা, সেজন্য তো লজ্জা সেটা কি ইমানের একটা অঙ্গ, এই হিসাবে আল্লাহ রাসূল ঘোষণা করেছেন। তো লজ্জাশীলতা এটা হলো মাকারিমে আখলাক। সেজন্যই তো কাবা ঘরকে আগের যুগের মতো উলঙ্গ অবস্থায় তওয়াফ করার কথা জানি সবাই। আল্লাহ রাসূল এসে ওই কথাকে রহিত করে দিয়েছে না, কারণ এটা লজ্জার পরিবর্তে একটা কাজ। দ্বিতীয় নম্বর ধৈর্য, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। চতুর্থ নম্বর হলো ক্ষমা করে দেওয়া মানুষ। যত বড় অপরাধ করে আপনার কাছে ক্ষমা চাইতে আসছে, আপনি মনে মনে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার অপরাধ করেছে, আমি তাকে ক্ষমা করে দিয়েছি, এর বিনিময়ে আপনি আমাকে ক্ষমা করে দিন। আজকে আমাদের প্রতিশোধ নেওয়ার মন মানসিকতা বেশি। আর প্রতিশোধ দিতে গিয়ে আমি হয়ে যাই বড় দাঁড়ে। বাদশা হারুন রশিদ ওনার ছেলেকে একজন মন্ত্রীর ছেলে গালি দিয়েছে। ওই বাদশা আরেকটা মন্ত্রীর ছেলে কাকে গালি দিয়েছে? বাচ্চা ছেলেকে গালি দিয়েছে। তো ছেলে এসে বাবাকে বলছে, বাবা আমাকে তো মন্ত্রীর ছেলে গালি দিয়েছে।
তো মাফ করে দাও। অতটুকু অন্তর যদি তোমার না থাকে মাফ করে দেওয়ার মতো, তুমিও গালি দাও, খবরদার। সে যতটুকু গালি দিয়েছে তুমি ততটুকু গালি দিবে। তুমি যদি তাকে এর চাইতে বেশি দিয়ে দাও, তো আল্লাহ সামনে তুমি আসামি হয়ে দাঁড়াইবা, আর আসামির কাঠগড়ায় তোমাকে দাঁড়াইতে হবে, জালেম হইয়া তোমাকে দাঁড়াইতে হবে। সে মজলুম হয়ে আল্লাহর কাঠগড়ার মতো দাঁড়াবে। দেখেন, আমরা অনেক সময় ইন্তেকাম নিতে গিয়ে, প্রতিশোধ নিতে গিয়ে, সে আমার উপর যতটুকু ক্ষতি করেছে এর চেয়ে আমাদের সময় করে না। সেজন্য ইসলাম কত সুন্দর দেখেন। ইসলাম বলতেছে তুমি যদি তোমার পক্ষে যদি সম্ভব হয়, একটা বিষয় আমাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে। সেটা কি? আমরা কোনো মুসলমানকে দুশ্মন মনে করবো না। পুরো মুসলমান আমার দুশ্মন না। হ্যাঁ, একসাথে আছি, সেজন্য আমাদের মধ্যে একটু ধাক্কাধাক্কি হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে। আমার দুশ্মন হলো কাফেররা, আমার দুশ্মন হলো ইহুদিরা। কোরআন যাদেরকে দুশ্মন বলেছে তারা আমার দুশ্মন। কোরআন যাদেরকে দুশ্মন হিসেবে চিহ্নিত করেছে তারা আমার দুশ্মন। এরকম অনেক ব্যক্তি আছে যারা মুসলমানকে কোনোদিন দুশ্মন মনে করে না। আমার এক মুরব্বী, উনি আমাকে বলতেন, ওরা আমার কোনো দুশ্মন নেই, মুসলমান আপনার ভাইয়ের সাথে ঝামেলা চলতেছে, আমি আমার ভাইকে দুশ্মন মনে করি, একসাথে থাকলে এরকম ঝামেলা হয়। সেজন্য এই আল্লাহ রাসূলের একটা ক্ষমা করে দেওয়া, এটা যদি আমাদের অন্তরে যদি বসাইতে পারতাম, আজকে আমরা প্রতিশোধ নিতে গিয়ে এত বড় বড় জালেমের রূপ আমাদের মধ্যে আসতো। সেজন্য এই ক্ষমা করে দেওয়া, এটা হলো আল্লাহ রাসূলের মক্কারে আখলাকের একটা হলো কি করে দেওয়া, ক্ষমা করে দেওয়া। এভাবে নৈতিকতা, কোন একজন মেহমান আসলে মেহমানকে আপ্যায়ন করা, অনেক মক্কারে আখলাকের দৃষ্টিতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তো সেখান থেকে একটা হলো প্রতিবেশীর হক, মক্কারের আখলাক থেকে একটা হলো কি বলেন না, প্রতিবেশীর হক। এটা মক্কারের আখলাকের অন্তর্ভুক্ত। আপনি এই হাদিসের ব্যাখ্যা দেখেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে দেখলে অবশ্যই দেখবেন মক্কারের আখলাকের মধ্যে প্রতিবেশীর হক সেটা অন্তর্ভুক্ত আছে। সেজন্য আজকে আমি খেলা করেছি আপনাদের সামনে মক্কারের আখলাকের ওই অংশটা নিয়ে আলোচনা করার জন্য, যেটা প্রতিবেশীর হক সেটা নিয়ে আলোচনা করার, এবং সেটাকে সামনে রেখে পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে। যে আয়াতটা হলো সূরা নিসার 34 নং আয়াত। ওই আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। এর অনুবাদ উত্তর পূর্বে আমরা একটা ভূমিকা বুঝি। আল্লামা তৌফিক উসমানী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি তার একটা লিখিত সূত্র তাফসীরের কিতাব আছে, করোনা ছোট। উনি এর ব্যাখ্যায় একটি ভূমিকা লিখেছেন। সেটা হলো বলে শ্রেষ্ঠত্ব পাওয়ার দুই ধরনের আছে। একটা হলো দুনিয়ার শ্রেষ্ঠত্ব, দুনিয়ার পাওয়া, আর একটা হলো পরকালের শ্রেষ্ঠত্ব, পরকালের পাওয়া। দুনিয়ার যেটা শ্রেষ্ঠত্ব আছে, দুনিয়ার যেটা পাওয়ার আছে, সেটা হলো আল্লাহ প্রদত্ত, এটা নিজের অর্জনকৃত না। আপনারা দুনিয়ার মধ্যে অনেকে অনেক সম্মানের স্থানে বসে আছেন, এটা আল্লাহ পাক আপনাকে যতক্ষণ বসাবেন ততক্ষণ আপনি বসবেন, তখন হবে আপনি যত বড় ব্যক্তি হবেন কেন আল্লাহর হুকুম যেখানে আপনাকে সেখানে চলে যেতে হবে। দুনিয়ার মধ্যে আমরা যে বিভিন্ন সম্মানের স্থানে বসেছি, এটা কার হুকুমে বসেছি? এটা অন্তরে রাখতে হবে। এটা যদি অন্তরে থাকে তো সম্মানের স্থানে গিয়ে আল্লাহর নাফরমানি করার জন্য আমার মানুষের কাছে সৃষ্টি হবে না। আমি যদি জানি এখানে আমি বসেছি কার হুকুমে, যে আল্লাহর হুকুম, আমি এখানে বসেছি, আমি গিয়ে কি তার বিরুদ্ধে কথা বলবো না। এটা কোরআনের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এর তর্জমা আমরা অনেক বার শুনেছি। আল্লাহ বলতেছে, যদি আমি বানাই, সম্মানী আমি বানাই, লাঞ্ছনা আমি করি, বড় পদের মধ্যে আমি বসাই, আবার বড় পদ থেকে নিচে আমি আল্লাহ নামাই, সবগুলো কার হাতে? তাহলে দুনিয়াতে শ্রেষ্ঠত্ব অর্জন করা, পাওয়ার অর্জন করা, সেটা হলো আল্লাহ প্রদত্ত।